আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফ্রান্স ফুটবল কর্তৃক আয়োজিত বিশ্বের সেরা ফুটবলারদের জন্য বিখ্যাত পুরস্কার ব্যালন ডি'র 2025 সালের মনোনীতদের তালিকা বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। পুরুষ ও নারী দুই বিভাগেই 30 জন করে খেলোয়াড়কে মনোনীত করা হয়েছে। পুরুষ বিভাগের নাম রয়েছে পিএসজির উসমান দেমবেলে, রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, ম্যানচেস্টার সিটির এর্লিং হল্যান্ড, বার্সেলোনার লামিন ইয়ামাল সহ লিভারপুলের মোহাম্মদ সালাহ ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পের মতো তুমুল প্রতিযোগীদের। 1956 সাল থেকে এই পুরস্কার বিশ্ব ফুটবলের সেরা ব্যক্তিত্বদের স্বীকৃতি দিয়ে আসছে। এবারও পুরস্কারের পাশাপাশি তরুণ ফুটবলার, গোলরক্ষক, কোচ ও মানবিক অবদানের জন্য আলাদা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। পুরুষ বিভাগে মনোনীত 30 জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ব্যালন ডি'র কর্তৃপক্ষ, যা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন goal.com থেকে প্রতি সময়ই একটি করে র্যাঙ্কিং প্রকাশিত করা হয় ব্যালন ডি'রের। এবারও এই 30 জন থেকে একটি সংক্ষিপ্ত র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, যার মধ্যে 10 নম্বরে আছে নুনো মেন্ডেস, প্যারিস সেন্ট জার্মেইর। তিনি এই সিজনে 12টি গোলের পাশাপাশি 18টি অ্যাসিস্ট করেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লিগ 1, কোপ দে ফ্রান্স, ট্রফিজ দেশ চ্যাম্পিয়ন এবং ইউএফা নেশনস লিগ জিতেছেন। এরপর 9 নম্বরে আছেন পিএসজির আরেক ফরওয়ার্ড কাভারাৎসখেলিয়া। তিনি 15 গোলের পাশাপাশি 13টি অ্যাসিস্ট করেছেন এবং জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1, সিরিয়া এ এবং কুপ দে ফ্রান্স। এরপর আমরা যদি 8 নম্বরে আসি, সেখানেও পিএসজি তারকাকে দেখা যাচ্ছে, ডেজিরে ডুয়ে। তিনি 16 গোলের পাশাপাশি 16টি অ্যাসিস্ট করেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1, কুপ দে ফ্রান্স, ট্রফিজ দেশ চ্যাম্পিয়নও জিতেছেন। এরপর 7 নম্বরে যদি আসি, সেখানেও পিএসজির তারকা আশরাফ হাকিমিকে দেখা যাচ্ছে। তিনি 13 গোলের পাশাপাশি 17টি অ্যাসিস্ট এবং চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লিগ 1, কুপ দে ফ্রান্স এবং ট্রফিজ দেশ চ্যাম্পিয়ন জিতেছেন। এরপর আমরা 6 নম্বরে আসলে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে দেখতে পারি। তিনি 46 গোলের পাশাপাশি 60টা অ্যাসিস্ট করেছেন। ইউএফা সুপার কাপের পাশাপাশি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন। এরপর লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ রয়েছে 5 নম্বরের স্থানে। তিনি 36 গোলের পাশাপাশি 24টি অ্যাসিস্ট করেছেন এবং দলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগের ট্রফি। এরপর 4 নম্বরে আসলে আমরা দেখতে পারবো রাফিনহাকে। এই বার্সেলোনার তারকা 39 গোলের পাশাপাশি 25টি অ্যাসিস্ট করেছেন এবং জিতেছেন লা লিগা, কোপা দেল রে এবং সুপার কোপা দি স্পেনা। এরপর আমরা 3তে আসলে দেখতে পারবো আরও এক পিএসজি তারকা ভিতিনহা। তিনি এই সিজনে 8টা গোলের পাশাপাশি 8টা অ্যাসিস্ট করেছেন এবং জিতেছেন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, লিগ 1 ট্রফি, কুপ দে ফ্রান্স ট্রফি, ট্রফিজ দেশ চ্যাম্পিয়ন এবং ইউএফা নেশনস লিগের ট্রফি। এরপর 2 নম্বরে আসলে আমরা দেখতে পারবো বার্সেলোনার তরুণ খেলোয়াড় লামিন ইয়ামালকে। তিনি এই সিজনে 21টি গোলের পাশাপাশি 26টি অ্যাসিস্ট করেছেন। লা লিগার পাশাপাশি কোপা দেল রে এবং সুপার কোপা দি স্পেনা জিতেছেন। এরপর আমরা যদি 1 নম্বরে আসি, সেখানে দেখতে পারবো উসমান দেমবেলেকে। বায়ার্ন মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে 5-0 গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি অর্জন করে পিএসজি। দলের শিরোপা নিশ্চিতের পথে অনবদ্য অবদান রেখেছেন উসমান দেমবেলে। দলের হয়ে সর্বোচ্চ 4 গোল করেছেন তিনি। সঙ্গে পুরো মৌসুমে পিএসজির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দেমবেলে। সব মিলিয়ে 35 গোলের বিপরীতে 16টি অ্যাসিস্ট করেছেন ফ্রান্সের এই ফরওয়ার্ড। এমন পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে অনেকেই মনে করছেন তার হাতেই উঠতে পারে এবারের ব্যালন ডি'র। সত্যি কি তিনি পারবেন কিনা তা জানতে অবশ্যই 22শে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে গোলের পাশাপাশি দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1 এবং কুপ দে ফ্রান্সের পাশাপাশি ট্রফিজ দেশ চ্যাম্পিয়নও জিতেছেন। দেখা যাক শেষ পর্যন্ত 22শে সেপ্টেম্বর কার হাতে উঠে এই ব্যালন ডি'র। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।